বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ আছেন, আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ এবং সম্মানিত সচিববৃন্দ। আজকে এমনই একটি দিন যে দিনে আমরা স্মরণ করছি সেই 1952 ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন। স্মরণ করছি 1971 সালে রণাঙ্গনে সেই বীর মুক্তিযোদ্ধাদের, যাদের মাধ্যমে আমরা পেয়েছি একটি লাল সবুজ পতাকা। স্মরণ করছি 2024-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়ে আছেন, আমরা তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। আজকে 1952 সালের যে ভাষা আন্দোলনের তাৎপর্য বিভিন্ন বক্তাগণ বলে গিয়েছেন। আসলে মা, মাতৃভূমি এবং মাতৃভাষা, এই তিনটি আমার কাছে মনে হয় সবচেয়ে মূল্যবান। মায়ের কাছ থেকে যে ভাষাটা শেখা হয় সেটি মাতৃভাষা। তো প্রত্যেকটা মানুষ হয়তো অনেক ভাষাই জানতে পারে, কিন্তু সে সব থেকে স্বাচ্ছন্দ্য বোধ করে কিন্তু তার মাতৃভাষাতেই কথা বলতে। অনেকে অনেক ভাষা সম্পর্কে তার ধারণা থাকতে পারে, আমাদের কাজের প্রয়োজনে অনেক ভাষা শিখতে হয়, যারা বিদেশে যায় তারা বিভিন্ন ভাষা শিখে, কিন্তু সে যখন তার দৈনন্দিন কাজে বা তাকে যদি জিজ্ঞেস করা হয় সব থেকে স্বাচ্ছন্দ্য সে কোনটা পায়, সে তার মাতৃভাষায় কথা বলতে। তো এই ভাষার অধিকার কেড়ে নেওয়ার জন্যই কিন্তু 1952 সালে যখন সেই ভাষার অধিকার আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছিল, আমাদের বীর সেনানীরা, আমাদের ছাত্র সমাজ উদ্বুদ্ধ হয়ে সেই দিন কিন্তু এই আমাদের যে আমাদের বাঙালিদের বিরুদ্ধে যে ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্রকে কিন্তু তারা রুখে দিয়েছিল। কিন্তু বাঙালি এমনই একটি জাতি যাদেরকে বারবার রক্ত দিয়েই প্রমাণ করতে হয়, তাদের অধিকার আদায় করতে হয় বারবার রক্ত দিয়ে। 1952 সালে রক্ত দিতে হয়েছে ভাষার অধিকার আদায়ের জন্য, 71 সালে রক্ত দিতে হয়েছে, আবার 2024 সালে এসে রক্ত দিতে হয়েছে। বাঙালিকে বারবারই রক্ত দিয়েই প্রমাণ করতে হয় যে তাদের অধিকার, তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য। তো আজকের এই দিনে আমরা সেই সব শহীদদের স্মরণ করছি যারা আমাদেরকে আজকে আমরা এখানে দাঁড়িয়ে যে আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারছি, সেই অধিকারকে আমাদের যারা প্রতিষ্ঠিত করেছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধায় স্মরণ করছি। আজকে আমাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা বৃন্দ আছেন, তারা তাদের অভিজ্ঞতা থেকে তারা বর্ণনা করেছেন। আমরা বইয়ে পড়েছি, শুনেছি, কিন্তু তারা কিন্তু চাক্ষুষ তারা দেখেছেন, তারা রণাঙ্গনের সেই দিনগুলো পার করে এসেছেন, তারা ভাষা আন্দোলনকে দেখেছেন। তো এখনো আমরা তাদের কাছ থেকে যে শুনতে পারছি, এটাই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে সঞ্চারিত করতে হবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন এই ঐতিহ্যকে, ইতিহাসকে হারিয়ে না ফেলে, তারা যেন এই ঐতিহ্যকে ধারণ করে, ইতিহাসকে ধারণ করে। আজকে আমরা যে ভাষায় কথা বলছি, যে দেশে বাস করছি, আমরা যে পতাকা একটি পেয়েছি, স্বাধীন দেশ, সেই স্বাধীনতার জন্য যারা কাজ করেছেন, যারা আমাদেরকে এই সুযোগটি এনে দিয়েছেন, তাদেরকে ভুলে গেলে কিন্তু আমাদের শিকড়কে ভুলে যাওয়া হবে। সুতরাং শিকড়কে ভুলে গেলে কিন্তু কোনো জাতি সঠিকভাবে আত্মপ্রকাশ করতে পারবে না। তো আমাদের শিক্ষার্থীবৃন্দ আছেন, তোমরা সঠিক ইতিহাস জানবে, ভাষার ইতিহাস জানতে হবে, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। তো আমরা গতকাল রাত্রে 12টা 1 মিনিটে আমরা ফুল দিয়ে আমাদের বিভিন্ন স্তরের জনগণ আমাদের শ্রদ্ধা নিবেদন করেছেন এবং আমাদের আজকে যে কর্মসূচি ছিল সকলে সমবেত হয়েছেন, সকলে আমাদেরকে সহযোগিতা করেছেন, তার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, তারা রাতেও কয়েকজন এসেছিলেন ফুল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করতে, তারা অনেক সকালে এসেছেন। তো এবং আমাদের সাথে যে প্রভাত ফেরিতে অংশ নিয়েছেন সবাই, এটি কিন্তু আমাদের জন্য অনেক অনুপ্রেরণার। আমি প্রথমেই ভাবছিলাম যে সবাই পারবে কিনা, কিন্তু তারা যে ফাইটার, তারা যোদ্ধা, তারা কিন্তু সেটারও প্রমাণ রেখেছে। তারা আমাদেরও হয়তো হাঁটতে গেলে মনে হচ্ছিল একটু কষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারা যে যোদ্ধা, তারা সেটার প্রমাণ রেখেছে। আমাদের বীর মুক্তিযোদ্ধা বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের দোয়ার পরে একটা তবারকের বিষয় থাকে।